বর্তমান সময়ে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছেন, যেখানে চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন ধরনের সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির সাথে ছোট ছোট গোলাবারুদ এবং মিডিয়াম যে গোলাবারুদ রয়েছে সেগুলোর জন্য মূলত একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। অর্থাৎ চীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের গোলা বারুদ থেকে শুরু এছাড়া বিভিন্ন ধরনের রকেট লঞ্চের যে রকেটগুলো রয়েছে এগুলো উৎপাদন করার জন্য যে ধরনের প্রযুক্তি দরকার হয় সেগুলোর আসলে টট বা টেকনোলজি মোটামুটি সরবরাহ করে দিবে। এর মাধ্যমে বাংলাদেশ তাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চীনের এসব উৎপাদিত বিভিন্ন গোলা বারুদ বাংলাদেশে উৎপাদন করতে পারবে এবং চীনের যে হার্ডওয়্যার গুলো রয়েছে, বিশেষ করে রকেট লঞ্চার থেকে শুরু করে রাইফেল বা অন্যান্য যে কোনো যেগুলো আসলে বাংলাদেশ অপারেট করে বাংলাদেশ সামরিক বাহিনীতে, সেগুলো বাংলাদেশের গোলা বারুদ সবগুলো উৎপাদন করতে পারবে। আর এর মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের যে ডিফেন্স টাই রয়েছে তা একটি অনন্য চূড়ায় চলে যাচ্ছে এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ আরো বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রযুক্তি যে চীনের কাছে নিতে পারবে এই জিনিসটি নিশ্চিত হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ হয়তো চীনের কাছে লং রেঞ্জ বিভিন্ন ধরনের মিসাইল থেকে শুরু করে এছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলও বাংলাদেশ উৎপাদন করার ব্যাপারে অনেকটাই আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশও আসলে চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, ল্যান্ড টু ল্যান্ড মিসাইল সিস্টেম এগুলো বিভিন্ন উৎপাদন করার ব্যাপারে বাংলাদেশের সাথে চীনের আলোচনা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। প্রযুক্তি সহ চীনের কাছে সমরাস্ত্র ক্রয় করার ব্যাপারটি বাংলাদেশের কাছে বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ চাচ্ছে যে সকল ধরনের সমরাস্ত্রের ক্ষেত্রে তা বাংলাদেশ নিজেদের মাটিতে উৎপাদিত সমরাস্ত্রের উপর নির্ভরশীল থাকবে। সেজন্য চীনের কাছ থেকে এ ধরনের একটি প্রযুক্তি সরবরাহের যে চুক্তি রয়েছে সেটি করে ফেলা বা বিশেষ করে এত বড় একটি চুক্তি করে ফেলা যার মাধ্যমে আসলে আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশ অনেকটাই বুঝতে পারবে যে বাংলাদেশ অনেকটাই সামরিক শিল্পের দিকে অগ্রসর হচ্ছে এবং একই সাথে নিজেদের যে সমরাস্ত্র বা নিজেদের যে ডিফেন্স টেকনোলজি রয়েছে সেগুলোকে ডেভেলপমেন্টের ব্যাপারে বাংলাদেশ অগ্রসর হতে যাচ্ছে। এতে করে বাংলাদেশকে বিদেশি সমরাস্ত্রের উপর নির্ভরশীল থাকতে হবে না, যেটা আমরা অনেকদিন থেকে বলে আসছি যে বিভিন্ন ধরনের লং টার্ম যুদ্ধের ক্ষেত্রে আসলে আমরা ইউক্রেন যুদ্ধে যদি দেখে থাকি নিজস্ব গোলাবারুদ না থাকলে অন্য দেশের উপর নির্ভরশীল থাকলে কি পরিমাণ চাপে পড়তে হয়। অন্য দেশ যে দেশ আপনাকে গোলাবারুদ সরবরাহ তা আপনাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকমেইল পর্যন্ত করতে পারে, যেমনটা ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ব্ল্যাকমেইল করার মাধ্যমে প্রায় $500 মিলিয়ন বা $500 বিলিয়ন বিভিন্ন ধরনের মিনারেল ইউক্রেন থেকে মোটামুটি ফ্রিতে নিতে পারবেন। এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এই ভুল থেকে ইউক্রেনের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের মাটিতে সকল ধরনের ভারী এবং মাঝারি বা নিম্নমানের যে সমরাস্ত্রগুলো রয়েছে বা ছোট ছোট যে সমরাস্ত্রগুলো রয়েছে সেগুলোর গোলা বারুদ থেকে শুরু করে হার্ডওয়্যার বাংলাদেশের মাটিতে উৎপাদন করা, যাতে করে কোনো লং টার্ম যুদ্ধ হলে বাংলাদেশ যেন সেই যুদ্ধের জন্য কারো উপর নির্ভরশীল থাকতে না হয়। যতই বন্ধুপ্রতিম দেশ হোক, কোনো দেশ আসলে খারাপ পরিস্থিতি পড়ে গেলে তাকে চাপ দেওয়ার চেষ্টা করবে, তার কাছ থেকে ফায়দা উসুল করার চেষ্টা করবে। এই যুদ্ধের সবচেয়ে বড় একটি খারাপ দিক, যেটি আমরা বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সময় দেখেছি। ইউরোপ যেমন আমেরিকার উপর সামরিক দিক থেকে নির্ভরশীল হওয়ার কারণে আমেরিকা ইউরোপকে বিভিন্ন ক্ষেত্রে চাপ দেয় এবং ইউরোপ একটা বিশাল পরিমাণ সমরাস্ত্র আমেরিকা থেকে ক্রয় করতে বাধ্য হয়। এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ চীন বা তুরস্ক বা যে কোনো দেশের কাছে সমরাস্ত্র ক্রয় করুক না কেন, সেগুলো যদি প্রযুক্তি সহ ক্রয় করতে পারে তাহলে বাংলাদেশ এই দেশগুলোর উপর সারা জীবনের জন্য নির্ভরশীল থাকবে না, বরং প্রযুক্তি সহ ক্রয় করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজেদের মাটিতে এগুলো উৎপাদন করবে এবং এর মাধ্যমে বাংলাদেশ সেলফ রিলায়েন্ট বা সেলফ সাফিসিয়েন্ট যে ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে সেটিকে মোটামুটি প্রমোট করতে সামর্থ্য হবে। এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশের মূল লক্ষ্য হয়েছে এবং এই অনুযায়ী বাংলাদেশ কাজ করে যাচ্ছে, তার একটি প্রমাণ বর্তমান সময়ে চীনের সাথে বাংলাদেশের এই সামরিক চুক্তি বা ডিফেন্স ডিল হওয়ার থেকে আমরা বুঝতে পারবো। আর ভবিষ্যতে জানা যাবে বাংলাদেশ আরো গভীরে কি ধরনের ডিল করতে পারে। কিছু কিছু বড় ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো হয়তো গোপন রাখার সম্ভাবনা রয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র বর্তমান সময়ে বাংলাদেশের উপর চাপ দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প থাকার কারণে চীন বিরোধী বিভিন্ন ধরনের নীতি নেওয়ার সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সবচেয়ে বেশি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প চীন বিরোধী বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে সবচেয়ে বেশি সমর্থন করে থাকেন। তাই বর্তমান সময়ে বাংলাদেশের সাথে চীনের কি ধরনের আরো বড় বড় সামরিক ডিল হতে পারে সেই জিনিসটি আমার আলোচনার বিষয়। আর বাংলাদেশ হয়তো গোপনে কিছু সামরিক ডিলও করতে পারে, যাতে করে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের উপর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তো পরবর্তী আপডেট আসা পর্যন্ত আমরা জানিয়ে দেবো যে কি ধরনের সমরাস্ত্র ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কি ধরনের সমরাস্ত্র প্রযুক্তি সরবরাহ ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায় ইনশাআল্লাহ। বাই।